বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। আমরা আমি ইমাম পরিবার থেকে রাহিনুর বলছিলাম। এর আগে অনেকগুলো ভিডিওতে বাংলায় কোরআন সম্পর্কিত ব্যাখ্যা, বিভিন্ন বাংলায় কোরআন সম্পর্কিত ব্যাখ্যা, সূরার কোরআনের বিভিন্ন সূরার থেকে তার বিভিন্ন শব্দগুলো কালেকশন করে তার ব্যাখ্যা দিয়ে থাকি। এর ভিতরে সূরা বাকারার ব্যাখ্যা, এর পূর্বে 144 নম্বর পর্যন্ত সূরার বিভিন্ন শব্দের তার ব্যাখ্যা দিয়ে দিয়ে ভিডিও করছি আর কি। 155 নম্বর আয়াতে লেখা আছে যে নিয়ামত শব্দটা অর্থে আসছে মূত্র নেওয়া বা প্রস্রাব নেওয়া, এমন শব্দ থেকে নিয়ামত শব্দ আসছে। অর্থাৎ মানুষ যে আল্লাহর তরফ থেকে যেসব জিনিসগুলো নেয় তার কিছু সামান্য জিনিস গ্রহণ করা, খুবই সামান্য পরিমাণ, তা এটা সব থেকেই নিয়ামত শব্দটা আসছে। সৎপথ বলতে কি বোঝায়? এটা সূরা বাকারা 155 নম্বর আয়াত। 155 নম্বর আয়াতে লেখা আছে সৎপথ জিনিসটা কি? সৎপথ হচ্ছে সমান বা কোনো মানুষ লক্ষ্য স্থির করলো যে আমি এই কাজটা ভালো কাজ করব, সেই ভালো কাজটাকে সমভাবে সেই নিয়ত করার পরে সেই সমভাবে সেই কাজটাকে প্রদর্শন করা বা কার্যগুলিকে সম্পন্ন করা, এটাকে সৎপথ বলে। অর্থাৎ সমানভাবে নিয়ত করা এবং সমানভাবে সেটা কার্যগুলিকে প্রয়োগ করা বা ফলাফল পাওয়া, এটাকে সৎপথ বলে। 155 নম্বর আয়াতে সৎপথ লেখা আছে। 152 নম্বর আয়াতে লেখা আছে কৃতজ্ঞ অকৃতজ্ঞ। কৃতজ্ঞ বলতে বলতে হচ্ছে এখানে বোঝায় পুরস্কৃত হওয়া, কোনো কিছু কাজের উপর পুরস্কৃত হওয়াটাই হচ্ছে কৃতজ্ঞ। তাই কোনো ব্যক্তি, আমরা বলি সাধারণত যে ব্যক্তি একজন ব্যক্তি আরেকজনকে উপকার করাটাই হচ্ছে কৃতজ্ঞ, এটাকে কৃতজ্ঞ বলে। একজন ব্যক্তিকে উপকার করলো, তার সেই ব্যক্তি আবার সেই ব্যক্তিকে আবার পরে উপকার করাটাই আছে কৃতজ্ঞ। কোনো ব্যক্তিকে উপকৃত করার পরে তাকে কৃতজ্ঞ বলে আর কি। তাই ক্রিয়া অর্থ হচ্ছে যে এখানে উপকারটা আছে এখানে ক্রিয়া বা পুরস্কার। তো একজন ব্যক্তি যদি কাউকে উপকার করে, পরবর্তীতে সেই লোকটাকে উপকার স্বরূপ তার উপকার ক্রিয়া বা পুরস্কারটা হচ্ছে উপকার, তারপরে উপকার পরিশোধ করাটাই হচ্ছে কৃতজ্ঞ। অকৃতজ্ঞ যে ব্যক্তি এই পুরস্কৃত বা উপকার করে না, এই ধরনের ব্যক্তিকেই অকৃতজ্ঞ বলা হয়। অর্থাৎ সে পুরস্কৃত হয় না। এটা 112 নম্বর আয়াতে ধৈর্য লেখা আছে। ধৈর্য বলতে এখানে ঝলসানো, যেমন বন পোড়া বা বিভিন্ন ধরনের বন পোড়া, উইল ফায়ার যেটা বলে আর কি, বা কোনো জায়গায় ঝলসে গেলে আস্তে আস্তে ধীরে ধীরে পুড়তে থাকে, এইসব শব্দ থেকে ধৈর্য শব্দটা আসছে। যেমন আছে মৃত বলতে আসছে মৃগ মাছ, অথবা মৃগ বলতে এখানে বলা হয় হরিণ, যেমন ছাগল, এগুলো মারা যাওয়ার জন্য ষাট হয়ে বা শুয়ে পড়ে থাকে, এই ধরনের। বা অর্থাৎ মৃত বলতে মাটিতে যেগুলো এমন আছে যে মাটিতে মারা যাওয়ার পরে, মানে তাকে কবর দেওয়ার পরে মাটিতে হাড় মাংসগুলো খেয়ে ফেলে, মৃত বলতে মাটি বোঝায় আর কি। এই ধরনেরকে শব্দ থেকে মৃত শব্দ। অর্থাৎ মানুষ বয়স হয়ে গেলে, যখন মানুষ বয়স হয় বৃদ্ধ হয়ে যায়, তখন মানুষ মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়া হয়, কবর থেকে মাটিতে তার হাড় মাংস সবগুলো মাটিতে পরিণত হয়। এই ধরনের কে বলা হয় মৃত। এটা 154 নম্বর আয়াতে জীবিত আছে, 154 নম্বর আয়াতে নিহত আছে, 154 নম্বর আয়াতে। জীবিত বলতে পুনরায় জীবিত হয়ে, মানে পরে আবার জীবিত হয়ে হত বা ক্ষত হয়, অর্থাৎ পুনরায় আবার তার মাধ্যমে কোনো জন্ম বা সৃষ্টি হয়, এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় জীবিত মারা যাওয়ার পরে। নিহত শব্দের অর্থ হচ্ছে নিয়ে চলে যাওয়া, মানে হত বা ক্ষত বা হওয়ার পরে তাকে নিয়ে নেওয়া, এই ধরনের শব্দ। আল্লাহ নিহত শব্দকে, নিহত ব্যক্তিদের সাধারণত যারা জান্নাতবাসী তাদেরকে নিহত শব্দ বোঝায়। জীবিত বলতে পুনরায় যারা পৃথিবীতে ফিরে আসে, এই ধরনের ব্যক্তিদেরকে জীবিত বলে। আর মৃত বলতে সাধারণত পশু পাখি মানুষ যারা বয়স্ক বৃদ্ধ হয়ে যায়, মারা যায়, এদেরকে মৃত বলা হয়। সে ক্ষুধা, আমরা যেটা ক্ষুধা বলি, ক্ষুধা বলতে ক্ষয় হওয়ার পরে উধাও হয়ে যায়, এই শব্দ থেকে ক্ষুধা। যেমন গাড়ির তেল ব্যবহার করার পরে সেটা ক্ষয় হয়ে
হাওয়া হয়ে বেরিয়ে চলে যায়, এই ধরনের শব্দ থেকে ক্ষুধা। অর্থাৎ কোনো কিছু খাওয়ার পরে সেই জিনিসটা শক্তি এনার্জি রূপান্তরিত হওয়ার পরে সেটাকে ডিস্ট্রয় হয়ে যায়, এই ধরনের শব্দ থেকে ক্ষুধা, মানে উধাও হয়ে যায় বা ধোয়া হয়ে যায়, এই ধরনের শব্দে ক্ষুধা। ক্ষয়ক্ষতি, ক্ষয় বলতে এখানে ক্ষয় বলতেছে ক্ষয় বলতে ক্ষরণ, ক্ষরণ, আর ক্ষতি বলতে ক্ষয় বলতে ক্ষরণ হওয়া, ক্ষয় বলতে এখানে ক্ষয় বলতে ক্ষরণ হওয়া, কোনো কিছু ক্ষরণ হওয়া। যেমন মানুষ একটা সাবান ব্যবহার করে, সেই সাবানটা বা একটা দেখা যায় যে পেস্ট ব্যবহার করে, সেই পেস্টটা মানুষ এই যে ক্ষয় হয়ে যাওয়া, যেমন মানুষের কাপড় মানে এটা কাপড় বলতে সাধারণত এই যেমন সাবান বা দেখা যায় পেস্ট বা এই ধরনের কিছু যে জিনিসগুলো ক্ষয় হয় তাদেরকে ক্ষরণ হয়ে যায়, সেইগুলোকে ক্ষয় বলে আর কি, ক্ষয়। আর ক্ষতি বলতে ক্ষতি, ক্ষতি বলতে ক্ষতি শব্দটা অর্থ হচ্ছে এই এটাও ক্ষয়, ক্ষয় হওয়া, তিক্ত হওয়া আর কি, তিক্ত মানে অতিরিক্ত, অতিরঞ্জিত বা এরম কেমন কিছু শব্দ থেকে। যেমন আমি আশা করতেছি যে আমি একটা পেস্ট কিনলাম, পেস্টটা 10 দিন ধরে চলবে, বা সাবানটা 10 দিন ধরে ব্যবহার করব, কিন্তু দেখা যায় যে এই সাবান 5 দিন বা 2 দিন বা 3 দিন পাওয়ার পরে অতিরিক্ত ক্ষয় হয়ে যাওয়ার কারণে সে যে ক্ষতি, যে লসটা হয়েছে, এই লসটাই হচ্ছে ক্ষতি। অর্থাৎ ক্ষতিটা হচ্ছে তিক্ত হওয়া, আর ক্ষয় হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যে আমি একটা পেস্ট 10 দিন ব্যবহার করবো, দেখা যায় 10 দিন পর্যন্ত আমার সেই পেস্টটা ইউজ করতে পারলো, ব্যবহার করতে পারলো। সাবানটা 10 দিন ব্যবহার করার জন্য কিনছি, সাবানটা 10 দিন পর্যন্ত আমাকে ব্যবহার করতে পারতেছি, এটা হচ্ছে ক্ষয়। আর ক্ষতিটা হচ্ছে যে আমি 10 দিনের জন্য কোনো সাবান বা পেস্ট আমি কিনছি, সেটাকে দেখা যায় যে 2 দিন বা 5 দিন পরে সেটা ক্ষরণ বা ক্ষরণ হয়ে গেল, যার পরে যে আমার যে লসটা হলো, এটা তিক্ততা আর কি, তিক্ততাটা হচ্ছে ক্ষতি। ক্ষয় এবং ক্ষতির ভিতরে আলাদা যেটা বৈশিষ্ট্য, ধৈর্যশীল। ধৈর্যশীল বলতে এখানে দেখা যায় ধৈর্য বলতে পড়তে পড়তে থাকে এমন একটা অবস্থা, পড়তে পড়তে থাকে, তার নির্দিষ্ট সময় পর্যন্ত পড়া শেষ হয়ে গেলে তার কার্যাবলী বা কার্যক্রম শেষ হয়ে যায়, এদেরকে বলে ধৈর্য। আর ধৈর্যশীল যারা, ধৈর্যশীল দেখা যায় যে এখানে ধৈর্য শব্দটা হচ্ছে ধরতে ধরতে একসময় নিভে যায় আর কি। আর ধৈর্যশীল যারা এই ধরনের ধৈর্য পরীক্ষা যারা করে, বা তাদেরকে ধৈর্যশীল বলা হয়, তাদেরকে সাপোর্ট করে যে তোমরা ধৈর্য ধরো, এই নির্দিষ্ট সময় পর্যন্ত এই যে পুরানো বা ধরানো সময় পর্যন্ত অপেক্ষা করো, এই ধরনের ব্যক্তিদের, যাদের পরামর্শ বা উপদেশ দিয়ে, তাদেরকে ধৈর্যশীল গুণ বলা হয়। শুভ, শুভ বলতে যে শুভ শব্দটা আসছে শুয়ে বা বসে বা এমন একটা শোয়ান্ত অবস্থায় ভরা, গেদে গেদে ভরা বা ঘরে এমন ধরনের। যেমন একটা বস্তার ভিতরে বালি ভরা, যেমন সিস্টেমটা হচ্ছে এই বস্তার ভিতরে বস্তাটা কাঁধে শোয়ানোর পরে দেখা যায় আস্তে আস্তে বালি ভরা, বা কোনো ধরনের চাল ডাল আটা গম এগুলো ভরা হয়, এই গাদাগাদি এইভাবে আসতে শব্দ থেকে শুভ আসে। আমরা সাধারণত এইসব শব্দগুলো ব্যবহার এই কারণে যে আমরা পাওয়ার নিয়েই সাধারণত এইসব ছোটো ছোটো শব্দগুলো ব্যবহার হয়। শুভ শব্দটাতে পাওয়ার গাদার সময় মানুষের যে শোয়ান্ত অবস্থায় যে পাওয়ারগুলো যে কীভাবে গাদে, এই শব্দ থেকে শুভ শব্দের উৎপত্তি। এখানে আছে সালা, সাফা ও মারোয়া। সাফা বলতে ওয়াশ করা, মানে ধৌত করা বা ধুলাই করা, ওয়াশ করা, এগুলো ধুলাই করা। আর মারোয়া বলতে মার পরে ওয়াক্ত, মার খাওয়ার পরে যে কফ বা এ ধরনের বের হয়, মানে মানুষের মার খাওয়ার পরে রক্ত বের হওয়া। এ সাফাই বলতে ধুলাই করা, আর মারোয়া বলতে মায়ের খাওয়ার পরে রক্তত্ব করা, বা এই ধরনের শব্দ থেকে সাফা মারোয়া। নিদর্শন নিয়া, কোনো কিছু নিয়া দেখে শুনে বুঝে শুনে সেই জিনিসটা গ্রহণ করা যায় এমন ব্যক্তি, এমন জিনিস বা এমন বৈশিষ্ট্য অধিকারী, এসব জিনিস বা অন্য কোনো কিছু হতে পারে, এই ধরনের জিনিসটাকে নিদর্শন বলে। কোনো জিনিস বা কোনো বিষয় সেই জিনিসটাকে নেওয়া যায় দেখে শুনে বা সুন্দরভাবে বুঝে তাকে সেদিকে নেওয়া যায়, তাদেরকে নিদর্শন বলে। যেমন কাবা গৃহ, কাবা আছে কাকের বাবার ঘর, কাবা একটা কাকের বাবার ঘর, অর্থাৎ কাকের বাবার ঘর নামকরণ হচ্ছে কাক থেকে। কারণ কোনো দেখা যায় যে কাবা বলতে এখানে বোঝা যাচ্ছে একটা কাক সাধারণত একটা অজানা অচেনা জায়গায়, তারা কাকটা কী জিনিস আসলে জানে না, তার নামটা দিল কালো বলে, তার কাকটা দেখা যায় কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসার পরে সেই জায়গাটার নাম হয়ে যায় কাবা।
অর্থাৎ আমরা কোনো জায়গায় রাস্তার পাশে যদি কোনো গাছে আম গাছ থাকে সেই জায়গাটার নাম হচ্ছে আমতলা, জাম গাছ থাকলে সেই জাম গাছে জামতলা। এভাবে ঠিক কাবার ঘর কাবা গৃহ বলতে একটা ঘরের উপরে কাক বসলো কোনো অলৌকিকভাবে, সেই কাকটা সেই ঘরটাকে নামকরণ করা হয় কাবা। অর্থাৎ কাক বসার কারণে অলৌকিকভাবে কাক বসার অলৌকিক কোনো নিদর্শন দেখার কারণে এই সেই ঘরটাকে নাম দেয় কাবা। তাই কাবা শব্দ হচ্ছে কাকের বাবার ঘর কাবা। এই ধরনের শব্দ থেকে কাবা আসছে। হজ শব্দ হচ্ছে আমরা বলছি জাহাজ। এর আগে হজ শব্দ আমি ভিডিওতে অনেকগুলো হজ জাকাত রোজা এগুলো সম্বন্ধে আমি ভিডিওতে অনেকগুলো বলছি এর আগে। এখানে হজ শব্দটা হচ্ছে হজ হচ্ছে ঝাঁজ। ঝাঁজ জিনিসটা কি? আমরা যেমন সরষের তেলে ঝাঁজ, পেঁয়াজের ঝাঁজ, এই যে এক ধরনের গন্ধ বা ঝাঁজ, যে ঝাঁজটা আমরা ব্যবহার করার সময় যে অনুভব বা ফিল করি, এটা হচ্ছে ঝাঁজ। তাই ঝাঁজটা কেমন? ঝাঁজটা হচ্ছে হজটা শব্দটা হচ্ছে আমরা যখন হজ পালন করি তখন একজন সশরীরে একজন ফেরেশতা নিয়ে থাকে এবং সেই ফেরেশতা তখন ওই যাদের লিগাল বা দেখা যায় যে যাদের শুদ্ধ পয়সা বা শুদ্ধ টাকা দিয়ে যারা হজ করে বা ভালো টাকা দিয়ে হালাল টাকা বা বৈধ টাকা দিয়ে যারা হজ করে, এই ধরনের ব্যক্তিদের যখন হজটাকে প্রকৃতভাবে তাদের দলিল বা প্রকৃতভাবে তাদের নিয়মকানুন বা শরিয়াত মোতাবেক, শরিয়াত বিধিবিধান মোতাবেক, আল্লাহর মোতাবেক, আল্লাহ যেসব নিয়মকানুন দিয়েছে তার সেই মোতাবেক অনুযায়ী যাদের হজটা পরিপুক্ত হয়, সেখানে একজন সশরীরে একজন ফেরেশতা নিয়ে থাকেন এবং সেখানে তাকে টাচ বা যাই হোক টাচ তো করেন এমনভাবে সিল ছাপ্পা মারেন কি, তখন তার শরীর ভিতরে এক ধরনের তেজ বা ঝাঁজ আসে। এই ঝাঁজটাকে তো হজ বলে আর কি। সাইদ শব্দটা হচ্ছে, আমরা সাইদ শব্দটা বলছি অ্যাসিস্ট্যান্ট, পিএ অ্যাসিস্ট্যান্ট বা সহকারী বা সাহায্যকারী, এই ধরনের শব্দ থেকে সাইদ শব্দটা আসছে। একজন ব্যক্তি আছে তার অ্যাসিস্ট্যান্ট বা সহকারী সাহায্যকারী প্রয়োজন হয়, অফিস আদালতে পার্সোনাল ক্ষেত্রে এসবগুলো লাগে। এখানে অভিশাপকারী, বলতে অভিযান। আমরা বন জঙ্গলে বিভিন্ন জায়গায় বেড়াতে যাই এবং বেড়াতে যাওয়ার সময় দেখা যায় যে বন জঙ্গলে বেড়ালে আমরা সাপের ভয় বা বিষ ধরার কোনো কিছু জিনিসের ভয়ভীতি পাই। এই ধরনের ভয়ভীতিকর অবস্থা এদেরকে বলা হয় অভিশাপ। অভিযানের কোনো ধরনের ভয়ভীতিকর হয় সেটাকে অভিশাপ। আর যারা এই অভিশাপ যারা এইগুলো করে থাকে যে তুমি বন জঙ্গলে যাচ্ছ, তোমাকে সাপে কামড়াক বা মানে হিংস্র কোনো জন্তু জানোয়ার তা তোমাদেরকে আক্রমণ করুক, এই ধরনের বক্তব্য বা এই ধরনের মতবাদ নিয়ে যারা থাকে তাদেরকে বলা হয় অভিশাপকারী। এই অভিশাপকারী সাইদ হচ্ছে, এখানে আমি কিছু বই ক্ষয়ক্ষতি 155 নম্বর আয়াত, ধৈর্যশীল হচ্ছে 155 নম্বর আয়াত, শুভ হচ্ছে 155 নম্বর আয়াত, সাফা মারোয়া 118 নম্বর আয়াত, নিদর্শন হচ্ছে 118 নম্বর আয়াত, কাবা গৃহ 118 নম্বর আয়াত, হজ হচ্ছে 118 নম্বর আয়াত, সাইদ 118 নম্বর আয়াত এবং অভিশাপকারী হচ্ছে 159 নম্বর আয়াত। এরপর আছে 159 নম্বরে তৌবা। হচ্ছে তৌবা বলছি তাওয়া দিয়া জায়গাটা হচ্ছে সুন্দর করা, মানে এমন একটাকে তৌবা বলে। তাওয়া দিয়া জায়গাটাকে সুন্দর করা, এইটা হচ্ছে তৌবা। যেমন মুরগিরা তাওয়া দিয়া হাঁস মুরগি যে বাচ্চা ওঠানোর জন্য তাওয়া দিয়ে থাকে, এটাকে তাওয়া বলে আর কি। ডিম দিয়ে তাওয়া, এটাকে জায়গাটাকে সুন্দর করাটা হচ্ছে তৌবা বলতে মানুষ অনেক সময় দেখা যাচ্ছে যে খারাপ কাজে আসক্ত হয়, অশ্লীল বা অনেক ধরনের অপরাধমূলক কাজে আসক্ত হয়, সেখান থেকে ফিরে এসে একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করে বা একটা নির্দিষ্ট জায়গায় থাকে, অবস্থান করে, যে সেখানে আর ওই ধরনের কাজে ফিরে যাবে না বা খারাপ কাজে কোনো আকৃষ্ট হবে না। এই ধরনের মতবাদ নিয়ে সে নির্দিষ্ট জায়গায় বসে এবং নিজস্ব যে বাসগৃহ বা নিজস্ব যে গৃহ বা নিজস্ব যে স্থানে বসে বা সেই জায়গাটা আশপাশেতে পরিবেশটাকে সুন্দর এবং সুখী সমৃদ্ধ করাকেই সে তৌবা বলে। তৌবাটা 169 নম্বর 160 নম্বর আয়াত তৌবা। সংশোধনকারী, সং বলতে রং ঢং সং, এই দিল সং সাজা, যেটা আমরা জোকার বলি, সংটাকে শোধন করা। সংশোধন বলতে
রং ঢঙের ভিতরে অনেক ধরনের নারী পুরুষ থাকে। দেখা যায় নারীরা পুরুষরা সম্মিলিতভাবে একেবারে অশ্লীল কার্যক্রমভাবে লিপ্ত থাকে, হতে পারে। বা দেখা যায় যে এই ধরনের থেকে পুরুষদের আলাদা, মেয়েদের আলাদা একটা সেপারেটলি কিছু কিছু সংশোধন, তাদেরকে নিষেধ বা কোনো কিছু এটা বাইন্ডিং করা, বা দেখা যায় তাদেরকে নিষেধ করা যে তোমরা এই কাজটা করবা বা এই কাজটা করবা না, এই ধরনের কিছু কাজকে তাদের আদেশ নিষেধ করাটা হচ্ছে সংশোধন। সংশোধন বলতে 160 নম্বর 160 নম্বর আয়াতে কবুল শব্দটা হচ্ছে কবুল, মানে প্রথম যে উক্তিটা সেটা হচ্ছে তামি হচ্ছে কবুল, প্রথম যে বলা কথাটা হয় সেটা হচ্ছে কবুল। কবুল শব্দটা 160 নম্বর আয়াত কবুল। আমরা যে বিবাহ সম্বন্ধে আমরা বলি তুমি কি কবুল আছো, কবুল মানে একজন স্বামী স্ত্রী প্রথম যে উক্তি, স্বামী স্ত্রীর প্রথম যে উক্তিটা হয় সেটা কবুল। অর্থাৎ কবুল বলতে এমন না যে সৃষ্টি হওয়ার প্রথম যে কথাটা বলা হয় সেটা কবুল, সে ধারণা মানে এমন একটা পরিবেশ পরিস্থিতি, এমন একটা কালচারাল বা এমন একটা দেখা যায় যে অ্যারেঞ্জমেন্ট, এমন একটা অবস্থায় প্রথম যে কথাটা হয় সেই শব্দটা হচ্ছে কবুল। যে আমি কোনো একটা কাজ করছি, আমি একজন ব্যক্তিকে বললাম যে তুমি আমার এই কাজটা কি করবা, তখন সে বললো যে হ্যাঁ আমি করব। এই করবোটা কথাটাই হচ্ছে প্রথম কথাটা হয়, তার সাথে এগ্রিমেন্ট হয় মুখ দিয়ে বা কথা দিয়ে, সেই কথাটা হচ্ছে এই কবুল। এখানে হচ্ছে লঘু বা লঘু শব্দটা তো আমরা বড় আকারে বুঝি, বড় কোনো কিছু স্টেট সে লঘুটাও 162 নম্বর আয়াত অবকাশ। বলতে নিচি আর কাশ, এখানে অবকাশ বলতে নিচু মানে নিচু স্থানে, কাশ বলতে হচ্ছে থামা। অর্থাৎ নিচুর দিকে কোনো দিকের কোনো কাজ করা বা নিচু শ্রেণীতে বা নিচু জায়গায় কোনো ধরনের কাজ। উপর বলতে আমরা আকাশের দিকে তাকাই, আর বলতে নিচে মানে মাটিতে বা নিচু শ্রেণী বা এ ধরনের যে জায়গাগুলো যে কাজগুলো হয়, নিচু শ্রেণী যে কাজগুলো করা হয়, কিছু কিছু থেমে থেমে যে কাজগুলো করা হয় তাদেরকে অবকাশ বলে। মানে কিছু কাজ করার পরে সেই কাজটাকে আবার থামা হয়, বা খারাপ কাজ বা ভীতিকর বা দেখা যায় যে ধ্বংসকারী এমন একটা কার্যক্রমের কিছুদিন দেখা যাচ্ছে চলছে হঠাৎ করে থামা, এই থামাটাকে সে অবকাশ বলে। সমকক্ষরূপে সমসমান বলে। আমি একজন মানুষ, আমার সমসমান দেখতে এক দেবদেবী পূজা এই ধরনের, অর্থাৎ এখানে দেবদেবী পূজা বা ঠাকুর পূজাকেই সমকক্ষরূপী বোঝায় আর কি। হচ্ছে ভালোবাসা শব্দটা কি, ভালোবাসা হচ্ছে ভালোবাসা, পাখির বাসা। পাখিরা যেমন তাদের পুরুষ এবং নারী তাদের বাচ্চাদের যেমন খাবার সংগ্রহ করে তাদের খাওয়ায়, এই ধরনের একটা নির্দিষ্ট জায়গার আবাসস্থল, সেখানে তার স্বামী স্ত্রী তাদের ছেলে মেয়েদের নিয়ে সুখী সমৃদ্ধি জীবনযাপন করাকে তাদেরকে বলা হয় ভালোবাসা। একজনের প্রতি আরেকজন বাবা তার স্ত্রীর প্রতি ভালোবাসা, বাবা তার ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা, মা তার স্বামী এবং তার ছেলে মেয়েদের প্রতি, অর্থাৎ বাবা মার প্রতি এই যে ভালো ব্যবহার, ভালো একটা স্থানে, ভালো একটা জায়গায় যে বসতি বা বাসস্থান তৈরি করা, সেখানে সুখী সমৃদ্ধিভাবে বসবাস করে ভালোবাসা। প্রেম জিনিসটা আলাদা, ভালোবাসা জিনিসটা আলাদা। অনুশ্রুত বলতে অনুমানিক করতে ক্ষুদ্রা স্রোত বা সুতা, মানে অনুশ্রুতি বলতে স্রোত, ছোটো ছোটো স্রোত মিলে একটা দেখা যায় খালে দিল, আবার দেখা যায় যে খালটা বিল হয়, বিল থেকে আবার নদী থেকে দেখা যায় যে বড় নদী থেকে সমুদ্র। এইভাবে অনুশ্রুত বলতে নতুন নতুন ছোটো ছোটো স্রোতগুলোকে মিলিত হয়ে একটা জায়গা, অর্থাৎ অনুশ্রুত মানে সুতো, ছোটো ছোটো সূত্র দড়ি পাকায় বড় বড় মোটা দড়ি তৈরি হয়, এগুলো অনুশ্রুতগণ। যারা এই ছোটো ছোটো মানুষ 5 জন 10 জন সম্মিলিতভাবে একসাথে, তবে 100 জন মিলিত হয়ে দেখা যায় যে 500 জন, এভাবে যারা এক নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট উদ্দেশ্যে জড়ো বা কোনো কাজের উদ্দেশ্যে সম্মত হয় তাদের অনুষ্ঠিতগণ বলা হয়। অনুসরণ বলতে ক্ষুদ্র, আর স্মরণ বলতে সরানো, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো সরিয়ে বা ধাক্কা দিয়ে যারা কোনো কিছু কার্য হাসিল বা কার্য সম্পূর্ণ করে তাদেরকে অনুসরণ বলতে সরানো, মানে অনু বলতে ক্ষুদ্র,
আর দেখা যায় স্মরণ বলতে আমরা এখানে বলতে যে খারাপ ছোটো ছোটো অনেক অনেক খারাপ আছে, খারাপ কাজগুলো সরায় ভালো কাজের উদ্দেশ্য সেটা সরায় এবং যারা এইসব কাজগুলো করে তাদেরকে অনুসরণকারী বলে। এখানে বলছে বৈধ। বই ধোয়া, আমরা সাধারণত বই বলতে এখানে কাগজ, কাগজকে যদি আমরা ধুই তাহলে কাগজ কিছু থাকে না, অর্থাৎ বই ধোয়া, আমরা ধোয়া শব্দটা ওয়াশ করি, ওয়াশটা শব্দ তার আমরা ডিটারজেন্ট পাউডার বা সাবান সব দিয়ে দুটো ডিটারজেন্টকে। এখানে বৈধ মানে বৈধ শব্দটা হচ্ছে যে কাগজকে ধোয়া, কাগজ ধুইতে হলে তো অবশ্যই তার সাথে ডিটারজেন্ট বা সাবান ইউজ করতে হয়, অর্থাৎ কাপড় ধুলে যেমন আমরা তার সাবান ডিটারজেন্ট হয়, অর্থাৎ আমাদেরকে কাগজ বই ধোয়া বলতে এখানে বোঝায় যে আমরা বৃদ্ধাঙ্গুল বা এই ধারাঙ্গুল আগের যুগে যেমন ডকুমেন্টারি কাগজের উপরে সিল ছাপ্পা মারা হয়, এই সিল ছাপ্পাটাকে বৈধ বলা হয়। বৈধ 147 নম্বর আয়দার। শত্রু বলতে সুতোকে তীর দিয়ে তার কাটা বা ছিঁড়া, এদের সেই ধরনের শব্দ থেকে শত্রু শব্দ আসছে। সুতো আমরা যে সুতাটা ব্যবহার করি, এই সুতাটা ধরে টাঙালে দেখা যায় তীর দিয়ে ছাড়লে এইটা দুই ভাগে ভাগ হয়ে যায়, এটা আবার টাইট করে বাঁধা আসলে কষ্টকর। তো শত্রু জিনিসটা এমন যে একজন ব্যক্তি আর একজন শত্রু হলে সে হঠাৎ করে সে কোথাও না এমন ধরনের আঘাত করে যে সেটাকে আবার জোড়া লাগানো বা সেটাকে আবার ঠিকঠাক করা অনেক কষ্টকর, এদের সব থেকে শত্রু আসছে। মন্দ হচ্ছে মান্দা বা কোনো একটা ভালো কাজকে ছোট ক্ষুদ্র জিনিস দিয়ে তাকে আঘাত করা বা নষ্ট করা বা ক্ষত করা বা ক্ষতি করা, এই ধরনের শব্দ থেকে মন্দ। এই মন্দ শব্দ 169 নম্বর আয়াতে অস্ট্রেলিয়া, আমরা সাধারণ বলতে আমার কাজটাকে অশ্লীল লাগছে, আমার কাজটা খুঁতখুঁতে লাগছে, বা আমাকে একটু নার্ভাস ফিল করতেছি, বা আমাকে দেখা যায় যে সিলসিলা বা চুলকানি বা এই ধরনের মানে ছোটোখাটো চুলকানি এলাচি যায়, এই ধরনের কাজ থেকে অশ্লীল। এই অশ্লীল শব্দটা আসছে ছোটোখাটো অন্যায় বা পাপ কাজ, এমন ধরনের কাজটাকে অশ্লীল বলায়। মন্দ, এই 169 নম্বর মন্দ শব্দটা তো বললাম যে ছোটোখাটো বড় কোনো একটা ছোটো একটা সঠিক কাজ, ভালো একটা কাজ করার জন্যে তখন সেটাকে খারাপ কোনো কিছু দিয়ে আঘাত করা বা নক করা বা দেখা যায় যে ক্ষত করা বা ক্ষতি করা, এই সব থেকে মন্দ যারা করে তাদেরকে সেই কাজটাকে মন্দ কাজ বলে আর কি। আর অশ্লীল কাজ হচ্ছে, অশ্লীল বলতে যারা অশ্লীল বা ছোটোখাটো টুকিটাকি এলাচি চুলকানি বা এই ধরনের প্রবলেমে ফেলায় বা সমস্যায় পড়ে সেই কাজটা করতে গেলে, তা এই ধরনের ছোটোখাটো টুকিটাকি খারাপ বা কোনো কিছু করা বা তৈরি করা ক্রিয়েট করা, এই ধরনের শব্দ থেকে অশ্লীল শব্দটা। অবতীর্ণ, অব বলতে অব বলতে অব বলতে কি নিচ, আর তিন্ন বলতেছে লতা বা ঘাস, এই ধরনের শব্দ থেকে, অর্থাৎ নিচের দিকে কোনো কিছু, নিচের শ্রেণীর দিকে কিছু ছোটোখাটো ঘাস বা ছোটোখাটো এই ধরনের জাতীয় শব্দ থেকে যে তিন্ন নিচের দিকে পড়া, উপর থেকে নিচের শ্রেণীদেরকে কিছু কিছু ছোটো ছোটো ক্ষুদ্র, সেটা দেখা যায় আমরা সাধারণত ছোটো ছোটো দান বলি, তারপরে দেখা যায় উপর থেকে ছোটো ছোটো আমরা যেমন গুড়ি গুড়ি পাথর বা বিভিন্ন ধরনের ছোটো ছোটো এগুলো পড়ে আর কি, এই উপর থেকে নিচু শ্রেণীদের কাছে কিছু পৌঁছানো বা কিছু দেওয়া, এই ধরনের শব্দ থেকে অবতীর্ণ বলে। সেটা কথা হোক, কাজ হোক বা খাবার হোক বা অন্য কোনো বিষয় যেগুলো নিচু শ্রেণীদের কাছে ছোটো ছোটো লতা পাতা যেভাবে আমরা যেটা ক্ষুদ্র আকারে মূল্যায়ন করি, তার সেই সব জিনিসগুলোতে নিচু শ্রেণীদেরকে দেওয়াটা সে অবতীর্ণ। তদসত্ত্ব বলতে এই ছট্টা পাখানো, মানে আমরা যেমন আগে ঠাকুর বলতাম ঠাকুর, ঠাকুর না তো টাকুর, আসলে টাকুর জড়ায় জড়ায় সুতা তৈরি করে সেটাকে আবার দড়ি আকারে পাকাতাম, এ বলে সে তদসত্ত্ব হচ্ছে নির্দিষ্ট জায়গায় এখানে নির্দিষ্ট জায়গায় বসে কিছু কিছু লোকদেরকে তাদেরকে ডাকা বা তাদেরকে একসাথে একত্র করে মন্দ কাজ হোক ভালো কাজ হোক যে কোনো একত্রে করা এবং একত্র করে তাদের পরামর্শ বা এই ধরনের দেওয়া হয় তদসত্ত্ব বলে। তদসত্ত্ব 171 নম্বর আয়াতে নফরমান আমরা বলতে নফরমান মান্দা, নফরমান বান্দি, এই ধরনের নফরমানদের না কোনো প্রয়োজন এমন ব্যক্তি তাদেরকে নফরমান বলে, মানে তাদের কোনো প্রয়োজনই আসে না এমন ধরনের ব্যক্তি এবং মহিলাদেরকে বলা হয় ব্যক্তিদের বলা হয় নফরমান, আর যারা মহিলা তাদেরকে নফরমানি ব্যক্তি, অর্থাৎ কোনো কাজে আসে না বা এই ধরনের নফরমান বান্দাবান্দি বোঝায় আর কি।